শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা মাজিদুল হকের দশম শ্রেণী পড়ুয়া কন্যা মোসাম্মদ মুক্তামণিকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান গদার ছেলে মোহাম্মদ আবু রাইহান সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি ভোর আনুমানিক ৬টার দিকে মোহাম্মদ আবু রাইহান তার সহযোগীদের নিয়ে কিশোরী মুক্তামণিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহৃত মুক্তামণি স্থানীয় গনই শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিদ্যালয়ে যাতায়াতের সময় প্রতিবেশী আবু রাইহান দীর্ঘদিন ধরে মুক্তামণিকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন ভোরে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মুক্তামণির কোনো সন্ধান না পেয়ে ওই দিন দুপুরে তার বড় ভাই মোহাম্মদ শরীফ হোসাইন শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আবু রাইহান, তার বাবা মোহাম্মদ হাবিবুর রহমান গদা এবং মা মোসাম্মদ সোভেদা খাতুনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করে জানায়, মামলা দায়েরের পর থেকে আসামিরা বিভিন্নভাবে তাদেরকে হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে আসামি আবু রাইহানের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তারা বলেন, আমাদের ছেলে মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে, আমাদের ছেলে বাড়িতে এলে বিষয়টির সমাধান হবে। এদিকে ভুক্তভোগী পরিবার অপহৃত কিশোরীকে দ্রুত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার রায়হান রাত 12টা বাজে ফোন দিছে, ফোন দিয়ে আমার নিয়ে আসছে, নিয়ে হ্যাঁ ওদের অন্য ফার্ম আছে, ফার্মে আমার 12টা বাজে নিয়ে আসছে, নিয়ে তারপরে আমার সঙ্গে দেখা করছে, সব করছে, বিয়ের পরে দেখো সব করছে, করার পরে 2-3 ঘন্টা উনি আমার রাখছে। তারপরে আমার কাছে তুই কই যাবি, হন আমার বাড়ি যাবি না অন্য কোথাও যাবি? পরে আমি বলছি আমি অন্য কোথাও যাবো না, আমি আপনার বাড়িতে যাবো, আমার বাড়িতে নিয়ে যান। পরে 3টা বাজে আমার বাড়িতে নিয়ে এসে, এই বাড়িতে নিয়ে এসে, এই বাড়িতে নেওয়ার পর ওর বাবির ডাকতেছে। পরে ওর বাবি দেখলো আমার, আর ওর দেখলো ওর বাবি। পরে দেখার পরে ওর আম্মা ডাক দিল, ওর আম্মা ডাক দিয়ে নিয়ে এলো। নিয়ে আনির পরে আমার অনেকক্ষণ টানছে, যে ওর আম্মা তারাই দিতেছে যে আমার বাইক বের করে দিতেছে, তাহলে আমার সঙ্গে নিয়ে বের হয়ে যাবো, আমার সঙ্গে নিয়ে বের হয়ে যাবো, আমার বাড়ি দিয়ে ওই আমার নিয়ে এসে আমার বিয়ে করার লাগে, আমার বাড়ি দিয়ে নিয়ে লেগে তো আমি আই নাই, আমার বইলাই নিয়ে এসে আমার বিয়ে করবো, তাহলে আমি বাড়ি কে লেগে যাবো? বাড়িতে তো আমি যাবো না, আমার আমি তোর বাড়ি দিয়ে আমি বাড়ি যাবো না, আমার যদি অন্য কোথাও নিয়ে যান আমি যাবো, কারণ আমি অন্য কোথাও নিয়ে যাবো না, আমি আমার তোর বাড়ি দিয়ে পরে তো আমি মীমাংসা করার গার্জিয়ানের মাধ্যমে করবো। পরে আমি বলছি না, তো আমার এই কথা কই নাই যে মীমাংসা হওয়ার পরে করবো, আপনি আমার যেটা করে নিয়ে আসুন ওটা করবেন, বিয়ে করবেন, নিয়ে আসুন বিয়ে করবেন। পরে কালকে সকাল 6টা বাজে আমার থেকে নিয়ে গেছে ঘর আম্মা, নিয়ে ওরা লুকাই রাখছে, ওর ফোন নিচে গা। পরে কলেজে গেছে, ওর ফোন নিচে গা, কলেজে যায় অন্য নাম্বার দিয়ে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুই আমার বাড়ি থেকে যাস না, আমি তোর বিয়ে করবো, তুই যদি যাস তাহলে যা, তোর বাড়ি তুই যাবি না। আমি যাইতাছি, কলেজ থেকে 1 ঘন্টা পরে আমি যাইতাছি। পরে আমি কইছি তাহলে আনে আইবি। পরে কইতাছে ফিবার আমি ফোন দিছি, পরে কইতাছে আম্মা আমার যাবার দিতেছে না। সকালে আবার সকালে কইতাছে ওই যে ওর বাবিরে দিয়ে আমার বাড়ির ফোন নিয়ে আবার পাঠাইছিলাম, ফোন দেয় নাই। পরে আমি যাই ফোন নিয়ে আমি যাই ফোন নিয়ে আইসি। পরে বলতেছে যে আমার ভাবিরে যে বইলা দিলাম ফোন দিবা, তোর বাবি যে কইলো ফোন দিবা, ফোন কই? পরে আমি বললাম আমার তো বাড়ি থেকে ফোন দেয় নাই, তোমার আন্নের বাবির কইছে, আন্নের বাবি তো আমার আহের কিছু কয় নাই যে ফোন দিবার কইছে না কইছে। পরে আমার মমতা করে মমতা ওরা করতো না, কবে বাড়ি থেকে কোনো হানা যাবি না, তুই তোর কেউ খেদাই তুই কোনো হানা যাবি না, আমি বাড়ি যাবো, তোর বিয়া করার নাকি আমি বাড়ি নিয়ে এসেছি না, তুই বাড়ি থেকে কোনো হানা যাবি না। ছেলের নাম কি? রায়হান। রায়হানে আমার মায়ের সাথে মেলা দিন ধরে সম্পর্ক, 2-3 বছর ধরে সম্পর্ক, ওরা দেখা সাক্ষাৎ করেই করি, এটা আমি জানতাম না। না জানার পরে ওরে আমার বাসার টেনে গেট খুললে ওরে ভাই করে নিয়ে যায় ওকে বাড়িতে আমি বিয়ে করি। 20 লাখ টাকা ছাড়া আর 2 ভরি স্বর্ণ ছাড়া বিয়ে করাই তো না। আমার মায়া বলে ওর জোর করে গেছে, ওর ছেলে যে জোর করে নিয়ে গেছে এইটা না, ও না আমার মায়ারই দোষ দিতেছে। আহানে ওরা 20 লাখ টাকা ওরা নিবই, 20 লাখ টাকা ছাড়া ওরা বিয়ে করতো না। ঘরতে আমি রেবে দইরা মিললে মারতেছে 3 দিন ধরে, ও শট মারতেছে,
কুয়ায় আনে টানতাছে এই করতে পারা ওখান করতে পারাবি এ তার হুকুম আইসো পচা পুরি হেন তেন ওখান যাবি কে করতে পারায় 20 লাখ টাকা আর 2 ভরি স্বর্ণ চাইতাছে নিয়ে যাবার কইতাছে নাইলে ওরা এটা মানত না এত চাপ দিচ্ছি ওই যে ওর জালে ওর ওই বড় পুতের বই আয়া শট মারতাছি যায় শট মারতাছি 20 রাত বইলে যায় মেলনা মারতাছে এত দুইরা এত জ্বালা জ্বালু মানুষে করে হ্যাঁ এত অত্যাচার করতেছে ওরা টিসকি বাড়ি দিতেছে না